আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সোমবার, আমার এখানে এখন বাজে দুপুর 1:30। আজ বিবাহিত জীবনে 22 বছর পার করে 23 বছরে পাড়া দিলাম আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা যাচ্ছি আজকে বাইরে লাঞ্চ করার জন্য। আর এই সুন্দর শাড়িটা আমাকে গিফট করেছে খুলনার আমার বড় বোন থাকে, মুক্তাপু আমার জন্য পাঠিয়েছে। আমার চেয়ে বেশি পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের। তো দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে গেলাম। সব সময় তো দেখা যায় রাতের ডিনার করি, কিন্তু ইতালিতে বর্তমান যেই ঠান্ডা, 4টার পরে মনে হচ্ছে কিছুই দেখা যায় না, এত ঠান্ডা পড়ে। তো যে কারণে চিন্তা করেছি যে আমরা দুপুরে লাঞ্চটা বাইরে করব। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। কি সুন্দর লাগতেছে, পাহাড়টা একেবারে সামনেই থেকে দেখতেছি। আর ওয়েদারটাও কি সুন্দর আজকে, দেখছিস নি আপু? মার্কেটের উপরে, নিচে হচ্ছে সুপার শপ, উপরে হচ্ছে এটা রেস্টুরেন্ট। আর আমরা গাড়ি পার্কিং করে অনেক জায়গায় খুঁজলাম, পাই নাই। ফাইনালি পাইছি, এই যে পাইছো। ওকে ওকে, হ্যাঁ এই যে নতুন এটা আসলাম, দেখি। থ্যাংক ইউ বাবা। আমরা চলে আসছি। স্নেহা, এটার নাম কি? দ্য বস। অনেক সুন্দর রেস্টুরেন্ট, ইন্ডিয়ান। আমার অনেক পছন্দ হয়েছে। আমার স্নেহা প্রিন্সও বের করেছিল, আজকে এটাও বের করে আমাদেরকে নিয়ে আসছে নতুন। বলতেছে চলো নতুন জায়গায় নিয়ে যাই। খাবার অর্ডার দেওয়া হয় নাই, মানে ডিসিশন নিছি কি কি খাবো, এখন অর্ডার দিব। খুবই সুন্দর একটা জায়গায় আসলাম। আয়াত, স্নেহা, স্নেহার বাবা, মানে খুব সুন্দর, অনেক বড় সড়ো। এটা থেকে প্রিন্স একটু ছোট, কিন্তু এটা অনেক বড়। স্নেহার ম্যাঙ্গো শেক, এটা কিন্তু এদিকেও খাইতে হলো, এই ঠান্ডার দিনে হলো। আজকে আমরা অর্ডার দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি, বিফ কাবাব, বাটার নান। আয়াত তো খাবি বাটার নান আর বাটার চিকেন। ওকে, চিকেন বিরিয়ানিটা কিন্তু মজা আছে। হ্যাঁ, আমার স্নেহা একে মন খুলে খাইতেছে হাত দিয়ে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মন খুলে খাইতেছে। আয়াত তো বাটার নান, বাটার চিকেন। ওর বাবাও বিরিয়ানি আরো একটা আছে, নিও কিন্তু। খাবার কেমন হয়েছে? একদম মজা লাগছে। খাবার কেমন হয়েছে? আমি কথা বলতে পারতেছি না, এত বেশি খাইছিস? আমি অনেকবার খাইছি। বিফ কাবাবটা, শিক কাবাবটা মজা হয়েছে। হ্যাঁ, ওটা স্নেহাই খাইছে বেশি। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা চা দিয়ে নান খাবো। নান রুটিটা চাও হয় এখানে। দুইটা নিছি, দুইটা সবাই শেয়ার করে খাইতেছি। বাস হয়েছে আমার, আল্লাহ। নান রুটি দিয়ে যাচ্ছে। নান রুটি নাও, চাও পাওয়া যায়। আমরা দুজনই চা দিয়ে নান রুটি, হাজবেন্ডও। খাওয়া শেষে বাংলাদেশের একটা ইয়া লাগতেছে, বাংলাদেশে বইয়ের চাটা নান রুটি হইতেছে। বের হয়ে আসলাম, বাইরে গিয়ে কয়েকটা ছবিও তুললাম, ভালো লাগলো। হ্যাঁ না, সিঁড়িতে আর ছবি তুলি না, অনেক ছবি তোলা হয়েছে। আমার ছেলে কই, মা তুমি না বলছো সিঁড়িতে ছবি তুলবা? নিচে তো সুপার শপ, তো আমরা একটু আসলাম, কারণ কেক বিস্কিট শেষ হয়ে গেছে। তো চিন্তা করলাম একটু কিনা নিই। আয়াতের কথা, আয়াতে মনে করছে যে আম্মু কেক বিস্কিট নাই, কিন্তু ওই যে ওই নিতেছে। ওই খাওয়া দাওয়া খাইয়া এখন আবার শপিং বাজার করেও যাবে। যা বাবার সাথে যা।
সুন্দর তো, কেন সুপার শপটা কিন্তু সুন্দর। এখন ওই যে আমার ছেলে বাবার সাথে সাথে, মানে ও খাইছে, খাওয়ার পরে এখন বলতেছে আমরা কিছু বাজার শপিং করব না। এই কারণে আশা ওরে নিয়ে ওর বাপেকে সব তাইলে কি খাবি নে। এই যে আয়াত আর স্নেহায় মনের মতো বাজার করছে আজকে। তো বাবা আমারে তো, আমি আসলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করে এটা কি নিব মা, এটা করবো। আর আজকে আয়াতে মানে খালি ধরছে আর ওই যে ওইটাতে ইয়া করছে, ওদের খাবারের জিনিস সবকিছু খুশি, সবকিছু নিছে আজকে বাবা আসছে বলে। আরে বাবা রে, জিজ্ঞাসা করে কি নিবি তুই? আর না না লাগবে না কিছু, যা সামনে যা। মার্কেট থেকে বের হয়ে এই যে গাড়ি পার্কিং এখানে। আমরা তো প্রথম বুঝি নাই যে এই সুপার শপের উপরে যে খাবারের এটা রেস্টুরেন্ট, আমরা এখান থেকে গাড়ি পার্কিং করে সামনে হেঁটে চলে গেছি। পরে আবার আসা দেখলাম না এখানে। তো এদিকে তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি। এর মাঝে আবার একটু টুকটাক বাজারও করে নিলাম। কিন্তু আজকে আমি অবাক হইলাম আমার আয়াত আর স্নেহাকে দেখে, যে ওরা আমার সাথে আসলে তো আমি ডাক দিই যে এটা কেনার দরকার কি, অপচয়ের দরকার কি, রাখো। কিন্তু আজকে ওর বাবা আসছে ওদের সাথে, ওরা যে কি মানে কি খুশি। আয়াত তো মানে নিজের মন মতো চকলেট, তারপরে বিস্কিট, ওর মানে যেসব জিনিস আমি পছন্দ করি না এগুলো ও নিতেছে, কিনতেছে। এবং স্নেহাকে বলতেছে যে বাবা আসছে, তোর আর কিছু লাগবে, বাবা আছে সাথে। মানে এই জিনিসটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে ওরা নিজের মন মতো আজকে শপিং করতেছে, বাজার করতেছে বাবা সাথে বলে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।